নমস্কার, আমার আরেকটি ভিডিওতে স্বাগত আপনাদের। আজকে আমি আরেকটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব, যেটা তোমরা ক্লাস 10 এর পর পেতে পারো। এছাড়াও আমার চ্যানেলে ক্লাস 10, 12 বা কলেজের পর বিভিন্ন স্কলারশিপ নিয়ে ভিডিও করা রয়েছে। অনেক স্কলারশিপের অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওগুলো দেখে এখনই অ্যাপ্লাই শুরু করে দিতে পারো, কারণ ডেডলাইন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আজকের যেটা হচ্ছে স্কলারশিপটা, সেটা হচ্ছে ওএসিস স্কলারশিপ, যেটা 2025-এ অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো এই স্কলারশিপটা কারা পাবে এবং কত টাকা করে পাওয়া যাবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, ফর্ম ফিল আপ করা লাস্ট ডেট কবে, এবং এছাড়াও কী কী ডকুমেন্টস লাগছে আপনার অ্যাপ্লাই করা, সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবে, কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো, তখন তোমরা তার আপডেট পেয়ে যাবে। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ওএসসি স্কলারশিপটা, এটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরি যারা, তাদের জন্য, এবং এটা হচ্ছে মাধ্যমিক পাস করেই সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত পাওয়া যাবে। এটার জন্য কোনো পার্টিকুলারলি কোনো মার্কসে পার্সেন্টেজ লাগছে না। বাকি স্কলারশিপগুলো যেমন একটা পার্সেন্টেজ অফ মার্কস লাগে, যেটা না পেলে কিন্তু অ্যাপ্লাই করা যায় না, কিন্তু এখানে সেটা লাগছে না। এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর অ্যাপ্লিকেশান প্রসেস স্টার্ট হয়ে গেছে। 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। 3টে ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরি অনুযায়ী টাকাগুলো পাওয়া যায়। হচ্ছে প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, আর হচ্ছে গ্র্যাজুয়েশন বা স্নাতক। মানে প্রি ম্যাট্রিক হলে ন্যূনতম 5,000 টাকা, পোস্ট ম্যাট্রিক হলে বেশি, এবং গ্র্যাজুয়েশনে হলে 20,000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা, এবার এই ওএসসি স্কলারশিপ, যেটা আমি অলরেডি বললাম, ঠিক আছে, এটার জন্য আরেকটা কন্ডিশন রয়েছে, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট তো থাকতেই হবে। সাথে হচ্ছে যে এবছর তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, মানে যারা মাধ্যমিক পাস করেছো তারা ক্লাস 11-এ ভর্তি হয়েছো, যারা উচ্চ মাধ্যমিক পাস তারা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, তো তারা তো অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে কন্ডিশন, এটা হচ্ছে বাৎসরিক আয়, অর্থাৎ ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2 লাখ টাকার কম হতে হবে। তাহলে মেইনলি দুটো কন্ডিশন থাকছে, একটা হচ্ছে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকতে হবে, এবং এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে যারা, যারা ক্লাস 11 বা গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারছে, এবং ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2 লাখের কম হতে হবে, এবং একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে, যে ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, যেখানে কিন্তু টাকাটা ক্রেডিট হবে। আচ্ছা, এর অ্যাপ্লিকেশান কীভাবে করবে, তো সেটা আসা যাক। এবং ঠিক আছে, কী কী ডকুমেন্টস লাগছে, যেটা বললাম, যে ডকুমেন্টসগুলো লাগছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, বার্থ সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, আর হচ্ছে যেটা মার্কশিট বা সার্টিফিকেট, ক্লাস 10 বা পাস সার্টিফিকেট লাগছে, ঠিক আছে, আর ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস। তাহলে এইসব ডকুমেন্টসগুলো লাগছে। আচ্ছা, এবার আমি আসছি কী করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এসে যারা প্রথমবার রেজিস্ট্রেশন করছে তারা স্টুডেন্টস রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, আর যারা অলরেডি রেজিস্টার করে ফেলেছে তারা সেকেন্ড যে অপশানটা রয়েছে রেজিস্টার স্টুডেন্ট লগ ইন, সেখানে গিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে। আর যারা রিনিউ করছে তারা রিনিউ স্কলারশিপে যাবে, ঠিক আছে। তাহলে আমি প্রথমবার কীভাবে রেজিস্টার করতে হবে সেটা দেখাচ্ছি। তাহলে ফার্স্ট আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করছি। তো স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে এরকম একটা পেজ চলে আসবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এটা অ্যাপ্লাই করতে হয়। আমি যদি হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট করি, ঠিক আছে, তাহলে আমি সেই পেজে চলে আসব, ঠিক আছে। এবার এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে, যেটা আমি অলরেডি ডিসকাস করলাম, ঠিক আছে। আচ্ছা, এবং কীভাবে কী অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, ঠিক আছে। তো সেটা আপনি বাংলাতে বা ইংলিশ কোনো একটা ল্যাঙ্গুয়েজে দেখতে পারেন, ঠিক আছে। কী কী ডকুমেন্টস লাগছে, ইনকাম সার্টিফিকেট লাগছে, ডেট অফ বার্থের প্রুফ লাগছে, ঠিক আছে, যেটা মাধ্যমিক অ্যাডমিট কার্ডও ভ্যালিড, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট লাগছে, আর মার্কশিট লাগছে, ঠিক আছে, আর ব্যাংকের ডিটেলস, ঠিক আছে, যেটা তো লাগছেই। আচ্ছা, এবার কি বলছে, দিস ডকুমেন্টস আর নিড টু বি সাবমিটেড টু দ্য ব্লক অফিস অর সাব ডিভিশন অফিস or DWO Kolkata's office as applicable with the hard copy of application for verification। অর্থাৎ এই নথিগুলি যাচাইয়ের জন্য আবেদনের হার্ড কপি সহ প্রযোজ্য ব্লক অফিস, সাব ডিভিশন অফিস বা DWO কলকাতার অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। তো এই আই এগ্রিতে ক্লিক করলে কিন্তু চলে আসছে পেজটা। এখানে আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার লিখে কোন ডেটে ইস্যু হয়েছে দিয়ে ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। দেখাচ্ছে নোটিসে, ইন কেস অফ সার্টিফিকেট ইজ নট ভেরিফাইড অনলাইন অ্যান্ড ইউ ক্যান নট এন্টার ইন্টু দ্য ওএসিস পোর্টাল, প্লিজ ভিজিট কাস্ট সার্টিফিকেট wb.gov.in। এখানে আগে ভিজিট করতে হবে, দেন গো টু দ্য ভিউ সার্টিফিকেট ডিটেলস ওয়ার ইউ উইল ফাইন্ড দ্য কম্পিউটারাইজড কাস্ট সার্টিফিকেট নাম্বার এগেনস্ট ওল্ড সার্টিফিকেট নাম্বার।
ইউজ দ্যাট নাম্বার টু ভেরিফাই ইউর কাস্ট সার্টিফিকেট দেন গেট ইন টু দ্য ওয়েসিস পোর্টাল। তাহলে আগে আমাদেরকে যেটা করতে হবে, কাস্ট সার্টিফিকেট www.gov.in এ গিয়ে অনলাইনে এখানে ভিউ সার্টিফিকেট ডিটেলস গিয়ে আমার যে নিউ যে নাম্বারটা সার্টিফিকেট সেটা জেনারেট হবে, সেইটা আমাকে এখানে কিন্তু পুট করতে হবে, তাহলে কিন্তু সাবমিট হবে। তো কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট আর এন্টার ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে। তাহলে কাস্ট সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং ডেট, ক্যাপচা দিয়ে সাবমিট করে ফাইনাল অ্যাপ্লিকেশন পেজ ওপেন হয়ে যাবে। সেখানে সমস্ত ডিটেলস দিয়ে ডকুমেন্ট সাবমিট করলেই ফর্ম সাবমিট হয়ে যাবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনারা ডিটেলসে ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে নিয়ে ভিডিও চান তাহলে আমি এই চ্যানেলে আপলোড করে দেবো। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে যখন এই রিলেটেড কোনো ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।